রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আমর ইবনুল আস। নাম কি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নরের দায়িত্ব দিয়া হযরত ওমর মিশরে পাঠালেন। আমর ইবনুল আসকে মিশরের গভর্নরের দায়িত্ব দিয়া মিশরে পাঠালেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরের দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পরে ওই মিশরের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। ওই প্রতিযোগিতার মধ্যে মিশরের অনেক যুবকরা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ওই প্রতিযোগিতায় মিশরের গভর্নর আমর ইবনুল আসের একজন ছেলেও ওই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। যখন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল, অনেক যুবকরা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দৌড় দেওয়া শুরু করছে। একজন গরিবের ছেলে ওই প্রতিযোগিতায় দৌড়াতে দৌড়াতে সবার আগে যায় ফার্স্ট হয়ে গেছে। সবার আগে যায় ফার্স্ট হয়ে গেছে। কিন্তু ওই প্রতিযোগিতার একজন প্রতিযোগী ছিল মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলে। যখন দেখছে গরিবের ছেলে ফার্স্ট হয়ে গেছে, গভর্নরের ছেলে রাগ উঠে গেছে। বেটা, আমার বাবা হলো মিশরের গভর্নর আর তুই হলি একটা গরিব মানুষ, তুই ফার্স্ট হয়ে গেছস। এই রাগের বশবর্তী হইয়া, হিংসার বশবর্তী হইয়া তার হাতে একটা চাবুক ছিল। ওই চাবুক দিয়া ওই গরিবের ছেলের একটা বাড়ি মারছে। এক বাড়ি মারার চড়ে সে জমিনের ভিতরে পড়ে গেছে। সে চিন্তা করলো, তুমি যে আমার উপর জুলুম করছো, এই জুলুমের বিচার আমি তোমার বাবা আমর ইবনুল আস মিশরের গভর্নরের কাছে আমি এই বিচার চাইব না। এই জুলুমের বিচার চাবার জন্য আমি মদিনায় যায় হযরত ওমরের কাছে বিচার দিব। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে বিচার দিব? হযরত ওমরের কাছে বিচার দিব। এবার ওই গরিবের ছেলে যুবক তিনি মিশর থেকে মদিনায় চলে আসলেন। হযরত ওমরের দরবারে আয়েশা বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে একটা জুলুমের বিচার চাওয়ার জন্য আসছি। আমি আপনার কাছে একটা জুলুমের বিচার চাওয়ার জন্য আসছি। হযরত ওমর বলে, কি হয়েছে বলো? বলো, শোনেন, মিশরের গভর্নর আমর ইবনুল আস একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করছে। ওই প্রতিযোগিতায় অনেকগুলো যুবক অংশগ্রহণ করছে, মিশরের অনেক মানুষ অংশগ্রহণ করছে। সেই প্রতিযোগিতায় আমিও একজন অংশগ্রহণকারী। যখন প্রতিযোগিতা শুরু হলো, আমি দৌড়াতে দৌড়াতে সবার আগে যায় ফার্স্ট হয়ে গেছি। কিন্তু ওই প্রতিযোগিতার একজন প্রতিযোগী ছিল মিশরের গভর্নর আমর ইবনুল আসের একজন ছেলে। আমি কেন ফার্স্ট হইলাম? এই কারণে তার হাতে একটা চাবুক ছিল। ওই চাবুক দিয়া আমাকে একটা বাড়ি মারলো। এক বাড়ির চোটে আমি মাটির ভিতরে পড়ে গেছি। এই কারণে আমি আপনার দরবারে আসছি, আপনি আমার এই জুলুমের বিচার কইরা দেন। সুবহানাল্লাহ বলেন। এই জুলুমের বিচার করে দেন। হযরত ওমর তার পুলিশ বাহিনীরে ডাক দিয়া বলে, ওরে রাষ্ট্রীয় মেহমানখানায় নিয়ে যাও, আরাম করে খাবার দাও, ঘুমানোর জন্য জায়গা দাও। ওই যুবককে মদিনার মেহমানখানায় তাকে থাকার ব্যবস্থা করা হলো, খাওয়ার ব্যবস্থা করা হলো। হযরত ওমর ঘোষণা দিলেন, যতদিন পর্যন্ত তুমি তোমার বিচার না পাবা ততদিন পর্যন্ত তুমি মদিনা থেকে মিশরে যাবা না। আমি গভর্নর আর গভর্নরের ছেলে দুইজনকে আমি মিশরের থেকে ডাইকা মদিনায় আনতেছি। সুবহানাল্লাহ বলেন। কেমন শাসন দেখেন। আর বর্তমানে যদি কোনো মন্ত্রী ছেলের নামে আইসা বিচার দিত, কইতো তোরে রাস্তায় মাইরা হালাম, তো ঠ্যাং ভাঙ্গা ফেলাম। কথা কন। কোন মন্ত্রী, কোন মেয়রের ছেলের নামে যদি আপনি বিচার দিতে আইতেন, রাস্তা দিয়ে হাঁটতে পারতেন ডাইরেক্ট, তো ঠিক কিনা বলেন? হযরত ওমর আমিরুল মুমিনিন বলে, শোনো, যতদিন পর্যন্ত তুমি তোমার বিচার না পাবা ততদিন পর্যন্ত তুমি মদিনায় থাকবা। হযরত ওমর আমর ইবনুল আসের কাছে চিঠি লিখলেন, এ মিশরের গভর্নর, আমার পত্র পাওয়া মাত্র তুমি আর তোমার ছেলে দুইজন মদিনাতে আসবা। আমার পত্র পাওয়া মাত্র। হযরত ওমর পত্র লেখা দিলেন। এই পত্র নিয়ে মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে পৌঁছানো হলো। হযরত ওমরের চিঠি পায়া গভর্নরের ভিতরে ভয় শুরু হয়ে গেছে।
গভর্নর তার ছেলেরে ডাক দিয়া বলে, বেটা তুই কোনো অপরাধ করছিস কিনা? বলে, কেন আব্বাজান? বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর তোমাকে আর আমাকে মদিনায় এখনই যেতে বলছে, তিনি তলব করছে জরুরি ভিত্তিতে। এই সময় তো আমিরুল মুমিনিন আমাদেরকে মদিনায় ডাকার কথা না, নিশ্চয়ই তুমি কোনো অপরাধ করছো। এবার ছেলে বলে, আব্বাজা আমি একটা অপরাধ করছি। হযরত ওমর এবার মিশরের গভর্নর বলে, তাইলে তো কাম হইছে, চল মায়ের তুইও খাবি আমিও খামু। কারণ বিচার দিছে কার দরবারে? কথা কয় না, ওয়াজ বোঝেন না? বিচার দিছে কার দরবারে? এবার আমর ইবনুল আস বলে, তুমি যে এত বড় অন্যায় করছো তুমি তো আমাকে বলো না, এবার চলো মদিনায়, আমিরুল মুমিনিন তোমাকে আমাকে জরুরি ভিত্তিতে তলব করছি, তার মানে কঠিন বিচার হবে, ঠিক কিনা বলেন? এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার ছেলে দুইজন মিশর থেকে মদিনায় আসছে। এত বড় একজন গভর্নর, এর সম্মান আছে কি আছে না? একটা গভর্নর, মিশরের গভর্নর, মিয়া মিশর কি মনে করছেন বাংলাদেশের 8টার সমান? বাংলাদেশে আমরা যখন ছোটবেলায় অনেক আগে মিশরে যখন পড়াশোনা করতাম, ওই মিশরের অনেক ইতিহাসের ঐতিহ্যের লীলাভূমি হলো মিশর। এত সুন্দর মিশর আপনি না দেখলে বুঝবেন না। পৃথিবীর যত দামি দামি ফল সব মিশরে হয়, সব। আর ওই যে ফেরাউন হারামজাদার বাড়ি তো মিশরে। নীলনদ, আমরা প্রতিদিন নীলনদ দেখতে যেতাম। নীলনদের পানি এত সুন্দর, এত স্বচ্ছ, আপনি দেখলেই মনে হবে যে নীলনদের পানি দিয়ে গোসল করি, কোনো ময়লা নাই। বুড়িগঙ্গার পানির মতো ময়লা গন্ধ নাই। এই আপনাকে নরসিংদী যে নদীটা আছে না, মেঘনা, এই পচা পানি না, স্বচ্ছ পানি, নীলনদের পানি। এত সুন্দর দেশ মিশর। পৃথিবীর এমন কোন ফল নাই যে মিশরে হয় না। সেই মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের গভর্নর। এত বড় একজন গভর্নর, তিনি মিশর থেকে মদিনায় আসলেন। সাধারণত আসার পরে একজন গভর্নরকে একটু সম্মান শ্রদ্ধা না, আসছেন আগে মেহমান খানায় আসেন, খাওয়া দাওয়া করেন, আতিথেয়তা গ্রহণ করেন, কোনো সুযোগ নাই। হযরত ওমর বলে, ছেলে আর বাবা দুইজনে তাড়াতাড়ি আদালতের কাঠ গড়ায় উঠাও। আদালতের হযরত ওমরের নির্দেশ, অপরাধীর সাথে কোনো সহানুভূতি দেখানো, অপরাধীর সাথে কখনো সহানুভূতি দেখানো যাবে না। সে যেই হোক, মন্ত্রী হোক আর এমপি হোক, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশের সমস্যা তো এই জায়গায়, গরিব মানুষের বিচার হয়, ধনীদের বিচার হয় না। সাধারণ মানুষের বিচার হয়, নেতাদের বিচার হয় না। এমপি মন্ত্রীদের বিচার হয় না, কারণ তাদের কাছে টাকার ভান্ডিল আছে, ঠিক কিনা? তাদের কাছে কি আছে? আপনার কাছে যদি টাকা থাকে, আপনি যদি ধনী মানুষ হন, জেলখানাটাও আপনার জন্য 5 স্টার হোটেল। আর বেচারা গরিব মানুষ জেলে যায় ঠিক মতো খাইতেও পারে না, ফ্লোরে ঘুমায়, ঠিক কিনা বলেন? এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের সর্বত্র জুলুম আর জুলুম, ঠিক কিনা বলেন? এই জুলুমের ততদিন পর্যন্ত অবসান হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা না হবে, ঠিক কিনা মুসলমান? এবার মিশরের গভর্নর আমর ইবনুল আস আসলেন। হযরত ওমর তাদের প্রতি কোনো সহানুভূতি দেখালেন না। বলে, গভর্নর আর ছেলেকে দুইজনকে আদালতের কাঠগড়ায় উঠাও। দুইজনকে আদালতের কাঠগড়ায় উঠালো। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার বিচারকের আসনে বসলেন। কিন্তু কে কার নামে মামলা করছে কিছুই বুঝলেন না। যখন হযরত ওমর বিচারকের আসনে বসা, পুলিশকে বললেন, যাও এবার বাদীকে নিয়ে আসো। কাকে? বাদীকে নিয়ে আসো, ভুক্তভোগীকে নিয়ে আসো, যে বিচার পাওয়ার জন্য মিশর থেকে আসছে। এবার ওই যুবকরা যখন আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো, আসামিকে আর যিনি বিচার পেতে আসছেন দুইজনকে যখন মুখোমুখি দাঁড় করানো হলো, যেই যুবককে বাড়ি মারছিল, অন্যায়ভাবে জুলুম করছে, এই যুবককে দেখার পরে এবার গভর্নরের ছেলের শরীরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। বলে, আজকে রক্ষা নাই। কার আদালতে বিচার আসছে? কার আদালতে? কথা কয় না? কার আদালতে? এখানে কি ঘুষ চলে নাকি? এখানে কি টেলিফোন চলবো? জজের ফোন করে, জজ সাহেব আমি মন্ত্রী, একটু মামলাটা দেখেন।
না, আমি প্রেসিডেন্ট, মামলাটা দেখেন, আমি আব্দুল হামিদ প্রেসিডেন্ট, হাওড়া থেকে আইছি, সারাদিন সিগারেট খাই, নামাজ এক ওয়াক্ত পড়তো না, সারাদিন সিগারেট খেত, নামাজ এক ওয়াক্ত পড়তো না। এরা হলো আমাদের দেশের রক্ষক, যাদের নিজেদের কোনো কথাবার্তাই ঠিক নাই। ঠিক কেনা বলেন? তুমি প্রেসিডেন্ট ছিলা, তোমার সামনে কত আকাম কুকাম হয়েছে, কোনো প্রতিবাদ করো নাই, বাঁচবা? আল্লাহ ছাড়বে না। তুমি ছিলা রাষ্ট্রপতি, তুমি রাষ্ট্রের মালিক ছিলা, এই রাষ্ট্রের ভিতরে কত খুন, কত ঘুম, কত জুলুম হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, হ্যাঁ? কোনো কথা বলো নাই। এবার হযরত ওমর বিচারকের আসনে বসতে, হযরত ওমরকে দেখার পরে গভর্নরের ছেলের শরীরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, বলে আজকে খবর আছে, কোনো কথা নাই। হযরত ওমর আদালতের আসনে বৈশা, কোনো কথা নাই, বলে একটা চাবুক নিয়ে আসো। কি নিয়ে আসো? কি নিয়ে আসো? কোনো শুনানি ঠুনানির দরকার নাই, কারণ বাদী আর বিবাদী তো একেবারে সামনাসামনি। বাংলাদেশের যে আদালত একটা মামলা করবেন, আপনার মামলা 15 বছর ঘুরাইবো, তার মানে কি এই 15 বছরে উকিলে টাকা খাইবো, আর জজে টাকা খাইবো, মুহুরিরা টাকা খাইবো, এগুলো হলো দান্দাবাজি। যত মামলা জিয়াই রাখা যায় ততই ব্যবসা, ততই ইনকাম। কথা বলেন? কি মনে করছেন আমরা কি কিছু জানি না? আমরা কি দুনিয়ার জ্ঞান কি আমাদের নাই? সব আছে। আমরা 30 পারা কোরআন মুখস্থ করছি 13 মাসে। তোমাকে এই সমস্ত আইন আদালতের বাটপারি আমরা ভালোই জানি। তোমরা জনগণকে কিভাবে বাস দাও এটা আমরা ভালোই জানি। ঠিক কিনা বলেন? একটা মামলা এমনও আছে 20 বছর ধরে আদালতে পড়ে রয়েছে, মামলার কোনো রায় হয় না, কোনো রায় হয় না। কারণ যত মামলার রায় দিব, তারিখ দিব, যত তারিখ ঘুরাইব ততই টাকা আর টাকা। হযরত ওমর বলে কোনো কিছু দরকার নাই, বাদী আর বিবাদী সামনাসামনি। হযরত ওমর প্রশ্ন করছে, তুমি তার গায়ে কেন চাবুক দিয়ে আঘাত করছো? চাবুক দিয়ে কেন আঘাত করছো? আমিরুল মুমিনিন আমারে ক্ষমা করেন, সে 1 নাম্বার ফার্স্ট হয়ে গেছে দৌড় প্রতিযোগিতায়, আমি আমার রাগ সংবরণ করতে পারি নাই, এই কারণে রাগের বশবর্তী হইয়া আমি তার গায়ে একটা চাবুক দিয়ে বাড়ি মারছি। হযরত ওমর বলে, তোমার বাবা গভর্নর দেখা সেই ক্ষমতা বলে না, তুই মনে করছো তোমার কোনো বিচার হইব না, এই কারণে তুমি গরিবের গায়ে চাবুক দিয়ে বাড়ি মারছো। হযরত ওমর বলে, চাবুকটা ওই ছেলের হাতে উঠায় দাও। এবার ওই গরিবের ছেলের হাতে চাবুক উঠায় দিয়েছে। হযরত ওমর বলে, এবার তুমি আইসা নিজের হাত দিয়ে ওর গায়ে চাবুক মারো। তোমারে যতটুকুন জোরে মারছে তুমিও ঠিক ততটুকুন জোরে ওর গায়ে আঘাত করতে থাকো। ওই মারছে একটা, তুমি মারবা 100টা। ওই মারছে একটা, তুমি মারবা কয়টা? 100টা। কেন জুলুম করলা? আপনারাই বলেন, এমন বিচার যদি বাংলাদেশে হইতো তাইলে কেউ কারোর উপর জুলুম করার সাহস পাইতো? এই বিচার নাই দেখে তো বেটা তোরে বেটা গুম করে হালামু, নাই করে দেব, নাই কি কয়, নাই করে হালামু, নাই। হযরত ওমর বলে, মারছস একটা, তোরে মারবো 100টা, কেন জুলুম করলি? এবার ওই যুবকের হাতে চাবুক উঠায় দিছি। যুবক যায়া গভর্নরের ছেলের গায়ে চাবুক দিয়া বাড়ি মারতেছি। 1টা 2টা 3টা বাড়ি মারার সাথে সাথে তার পিঠ ফাইটা রক্ত বাইরে, জামা মাইখা গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। এবার 3-4টা বাড়ি দেওয়ার পরে যখন রক্তাক্ত হয়ে গেছে, ওই যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি আর গভর্নরের ছেলের গায়ে হাত দিতে পারবো না, আমি আমার বিচার পাইয়া গেছি। সে আমার উপর যতটুকুন জুলুম করেছে আমি মনে হয় আমি আমার জুলুমের বিচার পাইয়া গেছি। হযরত ওমর বলে, না, এখনো বিচার হয় নাই, এখনো বিচার হয় নাই। গভর্নর থাকতে কেন এই বিচার মিশরে হলো না? গভর্নরের গায়েও আঘাত করো। আল্লাহু আকবার। কার গায়ে আঘাত করো? এই মিয়া, বাংলাদেশে যদি এমন একটা বিচার হইতো যে মন্ত্রীর ছেলে আকাম করছে, মন্ত্রীর ছেলেরও শাস্তি দিছে, সাথে সাথে মন্ত্রীরও শাস্তি দিছে, দেখবেন পুরা বাংলাদেশ ঠান্ডা হয়ে যাইতো। এই ওয়াজ তোমাকে হুজুররা ছাড়া কে শুনাইবো? এগুলো তো তোমাদের কলেজ ইউনিভার্সিটিতে তোমাদেরকে পড়াবে না, ওদের জীবনী পড়াবে, সাহাবীদের এই জীবনী পড়াবে না। ঠিক কিনা বলেন? কারণ ওরা জানে এগুলো যদি বাংলাদেশের মুসলমান জানে আর যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায়, তাহলে বাংলার জমিন থেকে চুরি ডাকাতি জুলুম অন্যায় বন্ধ হয়ে যাবে।
এবার চাবুক দিয়া বলে গভর্নরের গায়ে আঘাত করো। ওই মজমার ভিতরে বড় বড় সাহাবীরা বসা, হযরত আনাস ইবনে মালিকের মতো সাহাবী বসা। তারা বললেন আমরাও চাই নাই গভর্নরকে বিচার করা হোক, তার ছেলেকে বিচার করা হোক। আমরা চাই নাই গভর্নরকে বিচার করা হোক, তার ছেলেকে বিচার করছে। কারণ গভর্নর একজন সম্মানী মানুষ, কিন্তু কিছু করার নাই, কোরআনের আইন। ঠিক কিনা বলেন? আইন সবার জন্য সমান। এবার চাবুক নিয়া হযরত ওমর ওই যুবকরে বলে গভর্নরের গায়ে আঘাত করো। এবার ওই যুবক বলে আমিরুল মুমিনিন, আমারে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। আঘাত করেছে গভর্নরের ছেলে, গভর্নর তো আর আমার গায়ে আঘাত, সুতরাং গভর্নরের গায়ে আমি হাত দিতে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত ওমর গভর্নরকে জিজ্ঞেস করে, আমর তুমি থাকতে কেন তোমার ছেলে এই যুবকের গায়ে আঘাত করলো? হযরত গভর্নর আমর ইবনুল আস বলে, আমিরুল মুমিনিন, এত বড় ঘটনা ঘটছে, আমার কাছে বিচার দেয় নাই, বিচার দিলে আমি নিজেই বিচার করতাম, আসলেই বিচার দেয় নাই। সে চলে আসছে আমিরুল মুমিনিনের কাছে। এবার হযরত ওমর ডাক দিয়া বলে, আমর ইবনুল আস, শোনো, আমি তো জানি প্রত্যেকটা মাই তার গর্ভ থেকে সন্তান জন্ম দেয়, আর প্রত্যেকটা মায়ের সন্তান দুনিয়াতে স্বাধীন হইয়া জন্ম নেয়। কি হইয়া জন্ম নেয়? স্বাধীন হইয়া জন্ম নেয়। প্রত্যেকটা মায়ের সন্তান দুনিয়াতে স্বাধীন হইয়া জন্ম নেয়। আমর, এই স্বাধীন মানুষগুলাকে তোমরা কেন গোলাম বানায়া রাখো? কথার মর্ম বুঝছেন? কথার মর্ম বুঝছেন? প্রত্যেকটা মানুষ দুনিয়াতে স্বাধীনভাবে জন্ম নেয়, এই স্বাধীন মানুষগুলাকে তোমরা কেন গোলাম বানায়া রাখো? মানে রাষ্ট্রের যারা রক্ষক, রাষ্ট্র যারা পরিচালনা করে, তারা জনগণদেরকে গোলাম বানায় রাখে, অথচ জনগণ গোলাম না, ওরা হলো আমাদের গোলাম। আমাদের অর্থ দিয়া রাষ্ট্র চলে, আমাদের ব্যাট, আমাদের ট্যাক্স, গরিবের, কৃষকের, গার্মেন্টস শ্রমিকদের, প্রবাসীদের, বিদেশ থেকে টাকা পাঠায়, এই অর্থ দিয়া বাংলাদেশ চলে। আমাদের টাকা দিয়া মন্ত্রী এমপিরা দামি দামি এসি গাড়িতে ঘোরে। ওরা যে তেলটা গাড়িতে ব্যবহার করে, এগুলো ওদের বাবার টাকা না, এগুলো কৃষকের টাকা, এগুলো দিন মজুরের টাকা, এগুলো গার্মেন্টস শ্রমিকদের টাকা, এগুলো রিকশাওয়ালাদের টাকা। এই যে আমরা প্রতিটা পণ্য কিনি, প্রতিটা পণ্য থেকে আমাদের ব্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়, হয় কি হয় না? এই ব্যাট আর ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রের কর্মচারীদের বেতন দেওয়া হয়। জজ, এসপি, ওসি, ডিসি, ওদেরকে আমাদের অর্থ দিয়ে বেতন দেয়। এই ওয়াজ যদি পুলিশরা হনে, তাইলে কবে হুজুরের সিস্টেমে পাইলেই হইছে, যে হুজুর তো পুরো সবকিছু আউট করে দিতেছে, যে মোল্লা খায়ালে কাম নাই, জনগণের চালাক বানাইতেছে। আমরা তো জানি ওনারা আমাদের কাছে অনেক কিছু, কিন্তু ওরা আমাদের গোলাম, ওরা আমাদের চাকর, আমরা হলাম রাষ্ট্রের মালিক। এটা তো ওরাও বলে, দেশের মালিক কারা? কথা কেনা পড়ালেখা করো নাই যুবকরা, রাষ্ট্রের মালিক কারা? আমরা। এবার হযরত ওমর বলে, আমর, মানুষগুলারে গোলাম বানায় রাখো না। আমর শোনো, হয়তোবা দুনিয়ার আদালতে তোমার ছেলের বিচার করা হয়েছে, কিন্তু আমরা যদি জনগণের অধিকার আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে এর চাইতে আমাদের ভয়াবহ শাস্তি দেওয়া হবে। ঠিক কেন বলেন? কেমন ছিলেন মুসলমানদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা? হযরত ওমর যেদিন ক্ষমতা গ্রহণ করলেন, তিনি ঘোষণা দিলেন, মদিনার, আমার রাজ্যের মধ্যে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খায়া মরে, ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, কি পেয়েছেন জানার দরকার আছে কি আছে না? আমি বলি না, আল্লাহ তাআলা নিজেই বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমার উপরে যে কোরআন নাজিল করেছেন,
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাজিল করেছেন, যখন এই কোরআনের তেলাওয়াত করা হয় আর যখন আল্লাহর বান্দারা হৃদয়ের কান দিয়ে, হৃদয় দিয়ে, চুপ থেকে মনোযোগ দিয়ে যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, আল্লাহ তাআলা বলে, নবী আমি আল্লাহ তখন আমার বান্দাদের উপরে আসমান থেকে রহমত নাজিল করি। আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টা করে নেকি পাইছেন। কয়টা নেকি? 10টা। আমি কোরআনুল কারীম পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টা করে নেকি পাইছেন। সুবহানাল্লাহ। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত কইরা থাকি, 10,000 দিয়ে 10 দিয়া গুণ দেন, কত হয়? মাশাআল্লাহ। কেমনে কইলেন? ব্যবসা। হ্যাঁ, 10,000 এ 10 দিয়া গুণ দিলে কয় হয়? কত হয়? 1 লাখ। আমি যদি 20,000 শব্দ তেলাওয়াত করি, 20,000 কে 10 দিয়া গুণ দেন, 2 লাখ। সুবহানাল্লাহ। যত হাজার শব্দ তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তত হাজার শব্দের বিনিময়ে আমাদের আমলনামায় 10টি করে নেকি দান করেছে। শুধু এখানেই শেষ না রে যুবক, এলাকার যুবক, এখানে আল্লাহর পাগলেরা বসে আছে, ঠিক কিনা বলে? এই মেলায়, এই মজমায় যদি না আসো তাহলে বুঝবা না এই মজমার কত মজা, ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষের কোরআনের তেলাওয়াত শুনলে যদি এত মজা লাগে, আমার আল্লাহ যেই দিন জান্নাতে তেলাওয়াত করবে, সেই দিন জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার জবানে তেলাওয়াত শুনে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। ওই মজা যদি তুমি দুনিয়ার কোরআনের মাহফিলে না আসো, তাহলে সেই জান্নাতের মাহফিলে থাকতে পারবা না, ঠিক কিনা বলেন? ও যুবক, ও মুসলমান, এই মাহফিলে কোরআন তেলাওয়াত হয়েছে, এই তেলাওয়াত শুইনা অনেক যুবকরা দৌড়ায় দৌড়ায় আসছে। ও যুবক, তুমি শুধু কোরআনের মাহফিলে আসো নাই, আল্লাহর জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছো, ঠিক কিনা বলেন? বলতে পারেন, হুজুর কিভাবে জান্নাতের টিকিট? আল্লাহর নবী বলে, আমি বলি না আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলে, উম্মত, আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের প্রতি আমাদের হক আছে। আমরা যদি কোরআনের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আর যদি আমরা কোরআনের হক আদায় করি, আল্লাহর নবী বলেন, এই কোরআন আমাদেরকে হাসরের ময়দানে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে, আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। আর যারা কোরআনের তেলাওয়াত শুনেও এখন পর্যন্ত চায়ের দোকানে বৈশা আছে, ঘরের ভিতরে বৈশা আছে, ঠিক কিনা বলেন? এমন গরু খাওয়া মুসলমান আছে কি আছে না? কম্বলের মধ্যে শুয়ে আছে আর ঘরের ভিতরে বৈশা পাকনা পাকনা কথা কয়, হুজুররা কি কইবে আমি সব জানি, ঠিক কিনা বলেন? এটা হইলো আবু জেহিল্লার চাচা। কোরআনের মাহফিলে আসে না, মসজিদে নামাজ পড়ে না, চায়ের দোকানে বসে কয় হুজুররা যাকে আমি সব জানি। আবার যারা নামাজ পড়ে কয়, তোরা নামাজ পড়ে কি করছস, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? যারা নামাজ পড়ে বলে, নামাজ পড়ে কি করছস, দাড়ি রেখে কি করছস, মোল্লাগো লগে চললে কি করছস, মোল্লাগো লগে চললে কি করছে, এটা তো এখন বুঝবি না, চোখ দুটা বন্ধ তারপরে বুঝবি। যেদিন ফেরেশতারা তোর পাছার ভিতরে বাঁশ ঢুকাইব তখন বুঝবি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, আবার বলে নামাজ পড়া হইব কি, ওদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এ যুবক, এ মুসলমান, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে তুমি যদি এখনো ঘরে বসে থাকো, তাহলে বুঝতে হবে তোমার ঈমান দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা? আমি যেই কোরআন পড়েছি, এই কোরআন শোনার জন্য মক্কার কাফেরেরা রাত 3টা বাজে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা রাত 3টা বাজে না ঘুমায়া আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে চলে যেতেন। কয়টায়? কয়টায়?
রাত 3টায় শীতের দিন সিরাতের কিতাবের মধ্যে আসছে আরবের শীত বাংলাদেশের শীতের চেয়ে আরো কঠিন, হাড্ডির ভিতরে শীত ঢুকা যায়, এত ঠান্ডা। কিতাবের মধ্যে আসছে আবু জেহেলেরা রাত 3টা বাজে 3টা কম্বল পেঁচায়া কয়টা আল্লাহ নবী যখন তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়তেন, আল্লাহ রসুলের জবানে কোরআন শোনার জন্য আবু জেহেলরা রাত 3টা বাজে কোরআন শোনার জন্য বাইতুল্লাহ চলে যেতেন। শুধু আবু জেহেল না, আবু লাহাব যেত, উতবা যেত, সাইবা যেত, আবু সুফিয়ান যেত, ওলীদ ইবনে মুগিরারা যেত, মক্কার বড় বড় নেতারা আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য চলে যেত। ও মুসলমান, মক্কার কাফেররা যদি রাত 3টা বাজে কোরআন শুনতে আসতে পারে, তুমি মুসলমান হইয়া কেন রাত 10টা বাজে কোরআনের মজমায় আসতে পারবা না? ঠিক কিনা বলেন? রাত 3টা বাজে উঠা ঠিকই তো আর্জেন্টিনার ফুটবল খেলা দেখো, কথা না দেয় না? রাত 3টা বাজে ব্রাজিলের খেলা দেয়, কয় দোস্ত ওঠ, আজকে ব্রাজিলের খেলা আছে, মেসির খেলা আছে, রোনাল্ডোর খেলা আছে। রোনাল্ডো কি তোর নানা লাগে নাকি, নাকি তোর দাদা লাগে? ফেরেশতারা এমন পিটান পিটাইবো যে রোনাল্ডোর খেলা দেখানোর লেগা মেসির খেলা দেখার জন্য রাত 3টা বাজে উঠে গেছো, কিন্তু এশারের নামাজটা পরশ নাই। ঠিক কিনা বলেন? এশারের নামাজ পরশ নাই, রাত 10টা বাজে কোরআনের মাহফিলে আসস নাই। ও যুবক, ও মুসলমান, এই কোরআন তেলাওয়াত শোনার পরে যদি তুমি এখনো ঘরে বইসা থাকো, তোমার ঈমান যদি তোমাকে কোরআনের মজমায় আনতে না পারে, তাহলে মনে রাখবা তোমার এই ঈমান তোমাকে জান্নাতেও নিতে পারবে না। তোমার ঈমান যদি তোমাকে কোরআনের মাহফিলে আনতে না পারে, এই কোরআন তেলাওয়াত শোনার পরে, তোমার ঈমান যদি তোমাকে আজান শোনার পরে মসজিদে নিতে না পারে, তাইলে এই ঈমান কি তোমার জান্নাতে নিতে পারবো? কতক্ষণ পারবো? সামান্য তুমি কম্বল ছাইরা, চায়ের দোকান ছাইরা, বিড়ি খাওয়া ছাইরা একটু কোরআনের মাহফিলে আসতে পারো না, তোমারে কিভাবে ঈমান জান্নাতে নিবে? ঠিক কিনা বলেন? তাহলে বলতে পারেন হুজুর, ঈমানের পাওয়ার বাড়বে কিভাবে, ঈমান শক্তিশালী হবে কিভাবে? আমি বলি না, আল্লাহর কোরআন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনলে কি বেড়ে যায়? ঈমান। ঈমান বেড়ে যায়। আর গান শুনলে ঈমান দুর্বল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই যে বাংলাদেশে কিছুদিন পর পর ভূমিকম্প হয়, কেন ভূমিকম্প হয়? এই ভূমিকম্পগুলো হয় শুধু মমতাজের গানের কারণে। ফাইটা যায়, ছিঁড়া যায়, লয়া যায়, খায়া যায়, হ্যাঁ, হিন্দি গানের কারণে। ঠিক কিনা বলেন? অশ্লীলতার কারণে দুনিয়াতে ভূমিকম্প হয়। এখনো আল্লাহ এই জমিন টিকায়া রাখছে, এই জমিন এখনো ধ্বংস হয় নাই। এর একমাত্র কারণ হলো বাংলার জমিনে যত মাদ্রাসা মসজিদ আছে, আলেম ওলামা আছে, পৃথিবীর কোন দেশে এত মসজিদ মাদ্রাসা আলেম ওলামা নাই। বাংলাদেশে প্রায় 30 লক্ষ হাফেজ আছে। কত লক্ষ? 30 লক্ষ। বাংলাদেশে প্রায় 30 লক্ষ হাফেজ আছে। সুবহানাল্লাহ বলে। আপনি না গাঁজা খায়া ঘুমান, হাফেজরা তো আর গাঁজা খায়া ঘুমায় না। আপনি না ফেন্সিডিল খান, হাফেজরা তো আর ফেন্সিডিল খায় না। ওরা তো রাত 3টা বাজে উঠা তাহাজ্জুদ পড়ে। ঠিক কিনা বলেন? এই মোল্লাদের কারণে দুনিয়া টিকা আছে। আর তোমরা যে শেষর, ঘুষখোর, সুদখোর, হারামখোর, সন্ত্রাস, চাঁদাবাজ, মানুষের সম্পদ লুণ্ঠন করো, আলেমরা না থাকলে এই জমিন আল্লাহ আরো আগে ধ্বংস করে দিত। কোরআনের মাহফিল না থাকলে আল্লাহ জমিন ধ্বংস করে দিত। আপনাদের মতো কোরআন প্রেমিক মুসলমান না থাকলে আল্লাহ জমিন ধ্বংস করে দিত। ঠিক কিনা বলেন? দেখবেন কিছু আছে মদ খায়া মাথা লয়া যায়, চিনে না, হ্যাঁ, মদ খায়া কি ভাব, এই আমারে চিনো, শেষ করে আলামু। তোদের কারণে ভূমিকম্প হয়। ঠিক কিনা? আর এই সমস্ত ঈমানদারদের কারণে আল্লাহ এখনো জমিন টিকায়া রাখছে। আল্লাহর বান্দারা এবার বলেন, আমি যে কোরআন পড়েছি, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত শুনতে যদি এত মজা লাগে, এত ভালো লাগে, যদি আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআনের শাসন কায়েম হয়ে যায়, কত শান্তি লাগবে? লাগবে না? আজান দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো কোথায় যাবে? জোরে বলেন। মসজিদে যাবে।
কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এলাকায় মাস্তানি চলবে না, ঠিক কিনা বলেন? যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় তাহলে কোনো মহিলা, কোনো নারী, কোনো শিশু এই জমিনে আর ধর্ষণ হবে না। হবে, তাদেরকে কোরআনের আইন দিয়ে বিচার করা হবে, ঠিক কিনা বলেন? বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা সবগুলো হলো চোর, সবগুলো হলো চোর। যারা বিগত 16 বছর এই দেশ পরিচালনা করছে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, ঠিক কিনা বলেন? ডাক্তার ইউনূস যে দুধের দোয়া তুলসী পাতা, সেও কিন্তু কামায়া বয়া রইছে, ঠিক কিনা বলেন? এমনকি পরবর্তীতে যারা আসবে তারাও যদি বলে না আমরা দুর্নীতি করব না, বিশ্বাস করি না, ঠিক কিনা বলেন? যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় তাহলে একমাত্র জমিনের মধ্যে শান্তি আসবে, ঠিক কিনা বলেন? ও যুবক ও মুসলমান, আল্লাহর নবী যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কোন মানুষ রাত্রবেলা না খায়া ঘুমাইতো না। আল্লাহ নবী যখন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছিল মদিনার কোন মানুষ চিকিৎসার অভাবে মারা যায় নাই, বিশ্বাস করেন না? আল্লাহ নবী যখন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছিল মদিনার কোন মানুষ কোন মানুষের উপর অত্যাচার করার সাহস পায় নাই, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার কারণে। এই কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে জমিনের ভিতরে ডাকাতি থাকবে না। এই যে একটা ২৫০০ রোড আছে, রাত ১টার পরে গেলে দেখবেন বড় বড় ছান্দাও লিয়া দাঁড়ায় রয়েছে, না বড় বড় স্যান লিয়া দাঁড়ায় রয়েছে এই ২৫০০ রাস্তায়। কথা বল, সত্য নাকি মিথ্যা? এদিকে এদিকে দাঁড়ায় রয়েছে কল্যাণদি, পরবদি, মরবদি কি জানি আছে, গাউসিয়ার ওদিকে গোলাকান্দাইল ডাকাতি। এই ডাকাতি বন্ধ হক করা যাচ্ছে না। কিন্তু আমি 2 মাস আগে সৌদি আরবে গিয়েছিলাম উমরা করার জন্য। মক্কা শরীফ থেকে আমি যাচ্ছি, আমি যাব দাম্মাম একটা প্রোগ্রামে। মক্কা শরীফ থেকে দাম্মাম। এনে কেউ আছেন সৌদি আরবে থাকছেন? আছে, 2-1 জন আছে, হাত উঠান। সৌদি আরবে ছিলেন? সৌদি আরব মক্কা শরীফ থেকে দাম্মাম 1200 কিলোমিটার। কতশো কিলোমিটার? কথা কয় না? 1200 কিলোমিটার। মাগরিবের নামাজ পড়ে গাড়িতে উঠছি, দাম্মাম যাব। গাড়ি চলতেছে চলতেছে চলতেছে, যখন রাত 3টা বাজে আমি মোবাইলের ম্যাপে দেখি গাড়ি চলতেছে, দেখি 300-400 কিলোমিটার গাড়ি মরুভূমির মধ্যে দিয়ে চলতেছে। 300-400 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর নাই। কি নাই? 300-400 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর, বাড়িঘর তো দূরের কথা মিয়া, একটা দোকানপাটও নাই, একটা গাড়ির লাইটের আলো নাই। প্রায় 10-15 মিনিট পর পর একটা গাড়ি আসে। আমি ভয় পেয়ে গেলাম, এত রাত্র কইরা এই মরুভূমির মধ্যে দিয়া গাড়ি চালায়, যদি এখন আইসা আমাদেরকে ডাকাইতে ধরে, বুঝেন নাই? কারণ কি, আমি তো এই পর্যন্ত বেশি না 4 বার ডাকাতে কবলে পড়ছি। কয়বার? এই বাঞ্ছারামপুর আমার সব লয়ে গেছে, গাড়ি মারি ভাঙ্গা। আরেকবার পড়ছে সিলেটের মাধবপুরে, আমার জুতাটা পর্যন্ত লয়ে গেছে। আমি গাড়িতে ঘুমাই, আমার বালিশটা পর্যন্ত লয়ে গেছে ডাকাইতরা। হুজুর আপনাকে টাকা হালাল, আপনাকে টাকা কি হালাল, আপনাকে টাকায় কোনো ভেজাল নাই, আপনাকে যা হাদিয়া দেয় সব মহব্বত করে দেয়। হুজুর আপনারা তো প্রতিদিনই কামান, আজকে আমগো দিয়া যান। আরেক ডাকাতকে, হুজুর একটু আগে কিন্তু আপনার ওয়াজ শুনেছে, খুব সুন্দর ওয়াজ করেন। আরেকটাকে, হুজুর আপনি যে কেরাতে টান দেন পুরো কলিজা ছিঁড়া যায়। আমি কই তাহলে হালার বাহালা ডাকাতি করছস, টাকাটি দে। হুজুর 2000 টাকা পকেটেতে বাইর করে রাখা। হুজুর এই ডাকাতির ইতিহাসে 2000 টাকায় প্রথম কোন হুজুরে দিলাম, আপনি নাস্তা খেয়ে বাড়িতে যান গা। আমার 1.5 লক্ষ টাকা নিয়ে গেছে, মাদ্রাসার বেতন দিমু, চাউল কিনুম। পরের দিন দুঃখে আমি ভাই 20,000 টাকা দিয়া যায়, চাউল ঢাল কিনুম, আল্লাহ ব্যবস্থা করবো।
এই বাঞ্ছারামপুর। তারপরে প্রতি বছর মাহফিলে লেগে ডেট চাইমকে ঢাকায় আহি সবগুলারে বান্ধুম, তোকে বাঞ্ছারামপুর আর ওয়াজে যাবো না। 300-400 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই, 300-400 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই। আমি ভয় পেয়ে গেলাম, হেল্পারের ডাক দিলাম, এদিকে আসো, তোমরা যে এত রাত্র করে গাড়ি চালাও তোমাদেরকে কোনো সমস্যা হয় না? ড্রাইভার ছিলেন নোয়াখাইলা। যখন শুনছে আমি হেল্পারের সাথে কথা বলতেছি, ড্রাইভার নোয়াখালীর মানুষ, সে বলে, হুজুর আন্নে আর হেল্পারের লাগে কি এখন? আন্নে কি এখন আর হেল্পারের লাগে? আমি কই, মি এত রাত করে গাড়ি চালান, কোন সমস্যা হয় না। হুজুর আন্নে কোনো চিন্তা করিবেন না, আই 36 বছর ধরে সৌদি আরব। কত বছর? আই 36 বছর ধরে সৌদি আরব, আই 24 বছর ধরে গাড়ি চালাই, অজ্ঞা ডাকাতির ঘটনা ঘটেন, আন্নে চিন্তা করিয়েন না। আমি বলি, কারণ কি? কারণ কি? আপনি 36 বছর ধরে সৌদি আরবে থাকেন, 24 বছর ধরে গাড়ি চালান, একটা ডাকাতির ঘটনাও ঘটে নাই। আর এই রাস্তা যদি বাংলাদেশে হইতো, রাত 3টা বাজার দরকার ছিল না, সকাল 6টায় কাম সেরা দিত। 300-400 কিলোমিটার মরুভূমি, আপনি কি মনে করছেন রাখতো? সব খুইলা মুইলা রেখা দিত। আমি বললাম, কারণ কি? কারণ কে? বলে, হুজুর সৌদি আরবে হাতে গোনা কয়েকটা কোরআনের আইন আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কোন চোর যদি একবার চুরি করে, কোন চোর যদি একবার, কথা কয় না, কোন চোর যদি একবার চুরি করে, ওর এক হাতটা দেন। কয় হাত? আপনাদের এলাকা থেকে কোন যুবক যায় যদি 2500-এর রাস্তায় ডাকাতি করে, আর এলাকার মানুষ ধরতে পাইরা স্টেডিয়ামে নিয়ে যদি তার হাতে, পরের দিন এলাকায় আইলে এলাকার ছোট ছোট পোলাপান্ডা কইব কবজি কাটা চোর। কথা কন? ওর সাথে কেউ মায়া বিয়াও দিব না, কেউ আত্মীয় করব না। কথা কন? সবাই ওরে সন্দেহের চোখে দেখবে, ঠিক কিনা বলেন? আবার যদি আর একবার চুরি করে, বলবে এটা ডাবল চোর, ওর 2 হাত নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, চোর যদি চুরি করে 1 হাত কেটে দেন, আর একবার চুরি করলে আর 1 হাত কেটে দেন। এইভাবে যদি কোরআনের আইন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে জমিন থেকে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই যে দেশের ভিতরে কত খুনাখুনি হয় না, দিনের আলোতে একজন মানুষ আর একজন মানুষকে গুলি করে হত্যা করে, আজ পর্যন্ত কোনো হত্যার সুষ্ঠু বিচার হয় নাই, ঠিক কিনা বলেন? কত মার্ডার কেসের আসামি জজ সাহেবরে ঘুষ দিয়া মামলার থেকে খালাস পাওয়া যায়। আবার এমনও হয় রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি একজন হত্যা মামলার আসামিকে খালাস দিয়া দেয়। কথা বল। কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি বাংলার জমিনে থাকে, তাহলে কোন রাষ্ট্রপতি কোন অপরাধীকে ক্ষমা করতে পারবে না, কোন জজ কোন ব্যারিস্টার ঘুষ খাইতে পারবে না। জজ ব্যারিস্টাররা যদি ঘুষ খায়, তাহলে তাদের কল্লা উড়িয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলে? ও মুসলমান, শুধু এখানেই শেষ না, এই দুনিয়ার জমিনে বাংলাদেশে এমন কোন জুলুম নাই মানুষের উপরে হয় না, ঠিক কিনা বলেন? যার ক্ষমতা আছে সে দুর্বলদের উপরে জুলুম করে। বর্তমানে দুনিয়ার অবস্থা হলো জোরজার, জোরজার মূল্যক তার, যার 5-6টা ছেলে আছে, হের গরমে এলাকায় থাকুন যায় না। আর যার কোনো ছেলে নাই,
3-4টা মেয়ে, কোনো ছেলে নাই, শুধু হের জমিনের আতাইল ঠেলতে ঠেলতে একেবারে 2 করার দখল করে ফেলাইছে। প্রতিবাদ করলে দাউলে একদম শেষ করে ফেলাম। 4 বাপ্পতে 4 লাডি, আর বেটা তো একা। কথা কর, বাস্তব নাকি অবাস্তব? হ্যাঁ, জোর যার মুল্লুক তার, যার ক্ষমতা আছে আইন আদালত তার পকেটে, ঠিক কিনা বলেন? কত ধনী মানুষ অপরাধ করে, কত বড় বড় শিল্পপতিরা চুরি করে, ব্যাংকের থেকে লোন আনে, হাজার হাজার কোটি টাকা মাইরা দেয়, তাদের কোনো বিচার হয় না। কিন্তু একটা জুতা চুরি করতে যায় ধরা খাইছে, ওরে এমন মারতে মারতে হাড্ডি গুড্ডি ভাঙ্গা একেবারে পঙ্গুতে পাঠায় দেয়। কিন্তু যেই বেটা এসি রুমের ভিতরে বৈশা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করলো, আগে তো ওরে গজারি দিয়ে পিটান দরকার ছিল। কতক্ষণ ওদের কোনো শাস্তি হয় না, শাস্তি হয় জোতা চোরের, হ্যাঁ, শাস্তি হয় পকেট মাইরের, শাস্তি হয় ছিনতাইকারী, ঠিক কিনা বলেন? কেন জোতা চুরি করলো? ইনভেস্টিগেশন কইরা দেখো, খোঁজ নিয়ে দেখো, সে পেটের যন্ত্রণায় জোতা চুরি করছে। গত 1 বছর আগে একজন বাবা স্বপ্নতে যায় দুধ চুরি করছে। এই ঘটনাটা দেখছিলেন? দুধ চুরি করছে একজন যুবক, স্বপ্নের ভিতরে ঢুকে একটা দুধের পোটলা পকেটে নিয়ে বের হয়ে গেছে, সিসি ক্যামেরায় ধরা খাইছে। কি করছে? সিসি ক্যামেরায় ধরা খায়া তাকে দোকানের মানুষ যায় হাত পাও বাইন্দা দোকানের ভিতরে আনছে। আনার পরে সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি দুধ চুরি করলেন কেন দুধ চুরি করলেন? এই পাউডার দুধ, গুঁড়া দুধ তো আর বয়স্ক মানুষরা খায় না, আপনি কেন দুধ চুরি করলেন? বলে, শোনেন, আজকে 3 মাস হয়েছে আমার একটা কন্যা সন্তান হয়েছে, আমার কোনো চাকরি নাই, কি নাই, আমার মেয়েকে আমি একটা দুধ খাওয়াবো, সেই দুধ খাওয়াইতে পারি না, আমি আমার মেয়ের কান্না সইতে পারি না, বাবা হিসাবে আমি কি করব? আমার কোনো চাকরি নাই, বাকরি নাই, আমি একজন বেকার মানুষ, কত জায়গায় গেলাম, কোনো চাকরি পাইলাম না, ইনকামের কোনো সোর্স নাই, কিন্তু আমি নিরুপায় একজন হতভাগা বাবা। আজকে আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আজকে আমাকে দুধ চুরি করতে হয়েছে, এই কারণে দুধ চুরি করলাম। তারপরে সেই লোকটাকে ওই কোম্পানিতে চাকরি দিয়ে দিছে, ঠিক কিনা বলেন? ভালো করে খুঁজে দেখেন, 100 চোর যদি ধরেন 10টা খারাপ, 90টাই কিন্তু চুরি করে পেটের দায়ে, ঠিক কিনা বলেন? একটা গরিব মানুষ চুরি করে, অপরাধ করে পেটের দায়ে, আর কোটিপতিরা ব্যাংকের থেকে লোন নেয়, দেশের অর্থ মারে, তাদের কোনো বিচার হয় না। আগে ওদেরকে বিচার করা দরকার। ওরা হলো বড় চোর, ঠিক কিনা বলে? ওরা হলো বড় চোর। কিন্তু কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে কখনো গরিব মানুষের উপরে জুলুম করা হতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নাকি? হযরত ওমর মদিনার খলিফা, অর্ধ জাহানের বাদশা। ও মুসলমান, কেমন বাদশা ছিলেন হযরত ওমর! আল্লাহু আকবার। আমরা তো অনেকে ইসলামের ইতিহাস জানি না, আমরা মনে করি মোল্লারা কিছুই জানে না, হুজুররা কিছুই জানে না, কিন্তু খলিফারাও রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তারাও প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা বলেন? কেমন প্রেসিডেন্ট ছিলেন আপনাদেরকে শোনাই। পৃথিবীতে যে সেনাবাহিনী দেশের জন্য, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত রাখার জন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সেনাবাহিনী গঠন করেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সীমান্তরক্ষী বাহিনী গঠন করে হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ইতিহাসে কৃষি কাজ করার জন্য, এই যে বড় বড় খাল খনন করা, সমস্ত পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কৃষি কাজ করার জন্য খাল খননের উদ্বোধন করে, উদ্ভাবক হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। এই যে শহরে আমরা ঘুমায় থাকি, নাইট গার্ড পাহারা দেয়, এই নাইট গার্ডের প্রচলন হয় হযরত ওমরের জমানা থেকে। সুবহানাল্লাহ বলেন। এই যে রিলিফের মাল দেয়, রিলিফের মাল না, এই যে তারেক জিয়া আয়েশা এয়ারপোর্টে নাইমা বলছে আমরা এক একজনকে ফ্যামিলি কার্ড দিব। এই যে এই সমস্ত জনগণদেরকে ভাতা দেওয়ার প্রচলন শুরু করেছিলেন হযরত ওমর।
সব শিখায় গেছে মোল্লারা। কারা? যার জন্য সিন্নি খাইলাম আগার মোল্লা চিনলা না, কথা কানা, সব শিখায় গেছে মোল্লারা, ঠিক কিনা বলে? মোল্লারা আরো কি শিখাইছে বলবো? শেখ মুজিবুর রহমানের রাজনীতি শিখাইছে মোল্লা। শেখ মুজিবুর রহমানের রাজনীতি শিখাইছে কে? একজন মোল্লা। নাম কি জানেন? মাশাআল্লাহ, নাম কি? মজলুম আলেমে দ্বীন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি নিজের রান্না নিজে করে খাইতো। আর এখন তো মন্ত্রী এমপিরা, এমপি মন্ত্রী হইতে পারলে না, প্রেসিডেন্ট হইতে পারলে ওদের চাকর আর বাকরের অভাব নাই। আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহ আলাই ছিলেন আলেম। কি ছিলেন? দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি শেখ মুজিবুর রহমানের রাজনীতি শিখাইছে, রাজনীতি শিখাইছে। যদি শেখ মুজিবুর রহমানের রাজনীতির গুরু হয়, তাহলে জিয়াউর রহমানেরও রাজনীতির গুরু, ঠিক কিনা বলেন? এরশাদেরও রাজনীতির গুরু, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাহলে জুলুম বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, মনে আছে নাকি? হযরত ওমর হলো মদিনার খলিফা, অর্ধ জাহানের বাদশা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বাংলাদেশে যায় দেখেন কত মানুষ কমলাপুর রেল স্টেশনে না খেয়ে ঘুমায় রয়েছে, গাবতলী বাস স্টেশনে, সদরঘাট লঞ্চ স্টেশনে কত মানুষ না খেয়ে ঘুমায় রয়েছে। আপনাদের এলাকায় অনেক গরিব মানুষ আছে, 3 বেলা খাইতে পারে না, নাই? এই যে শীতের দিনে এমনও মানুষ আছে একটা শীতের কাপড় পায় না। এই ওটাওটি করেন না, মোনাজাত দিয়া দিমু, মোনাজাত দিয়া যান, একসাথে দোয়া করে যান। এখনই মোনাজাত দিয়া দিমু 2 মিনিটের ভিতরে, কেউ ওঠাউটি করবেন, আমরা একসাথে মোনাজাত দিয়া বাড়িতে যাবো ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহর বান্দারা, আজকের বয়ানের মূল বিষয় ছিল যে কোরআন আমরা তেলাওয়াত শুনলাম, এই কোরআন তেলাওয়াত করতে হবে, এই কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই সমাজে দেশে শান্তি আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন ছাড়া আল্লাহর জমিনে শান্তি আসতে। এই কারণে আমরা নিজেরা কোরআন পড়বো, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা নিজেরা কোরআন পড়বো, আমাদের সন্তানদেরকে কি করব? কোরআন শিখাবো, কোরআন অনুযায়ী আমরা চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের এই ডৌকাদি পশ্চিম পাড়া বাইতুল জামে মসজিদের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। শোনেন, আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আসলে খুশি? আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান? চান? যদি চান তাহলে এই মাহফিল কমিটিকে, এই মসজিদ কমিটিকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। অর্থ লাগলে অর্থ দিবেন, দিবেন তো? সময় লাগলে সময় দিবেন, দিবেন তো? মেহনত লাগলে মেহনত দিবেন, দিবেন তো? আগামী বছর যাতে সুন্দর করে এই মাহফিলটা করতে পারে। আর যে মসজিদের উন্নয়নের জন্য মাহফিল করছে, মাশাআল্লাহ, আপনারা অনেক দান করছেন, আরো করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিল, এই মসজিদ, এই এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? হাত উড়ান, হাত উড়ান। এই যারা হাত অল্প উড়াইছে এগুলো হলো ফাঁকিবাজ। হাত সোজা করেন, তীরের মতো সোজা। একটা ডাক দেন, ইয়া আল্লাহ। 10 গ্রামের দূর থেকে যাতে বোঝে এখানে কিছু আল্লাহর পাগলরা বসে আছে। এবার ডাকটা কেমনে দিবেন বুঝছেন তো? বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, এই মাহফিল, এই মাজমাকে কবুল করুন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাইরে আমিন।
কিসের পক্ষে? আমরা কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে থাকার কারণে কেউ যদি আমাদেরকে অপছন্দ করে করুক, কথা বল। মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম কেমন লাগছে? যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক কিনা বলেন? আমি শুধু আপনাদেরকে ভালো করে তেলাওয়াত শোনানোর জন্য অল্প একটু ভাত খাইছি, বেশি খাইলে টান দেওয়া যাবে না, বুঝছেন? বাংলাদেশে হাজার হাজার ওয়াইজ আছে, কিন্তু কেরাত পড়ার কারি সাহেব দুইজনও নাই, আছে নাই? এই কারণে আমি অল্প একটু খাইছি, বেশি খাই নাই। যে খাওয়াইছে জিজ্ঞেস করেন, শুধু আপনাদের মহব্বতে, কোরআনের মহব্বতে। তাহলে যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। আশেপাশের গরু খাওয়া, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া মুসলমান যারা কোরআনের মাহফিলে আসে নাই, ওরা যাতে বোঝে এখানে আল্লাহর কিছু পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? জোরে বলেন। আমরা দুনিয়ার পাগল না, সম্পদের পাগল না, ক্ষমতার পাগল না, কোন নেতা নেত্রীর পাগল না, আমরা আল্লাহর পাগল। কার পাগল? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে, বলুক, তাতে আমাদের কিছু মাশাআল্লাহ যায় আসে না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে একসাথে বাড়িতে যাব। এর আগে কেউ প্যান্ডেল থেকে উঠবো না, প্যান্ডেলের বাইরে যাব না। রাজি আছেন? দেখি কার কার ইমানের পাওয়ার আছে, হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন, শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। হাত নামান। মাশাআল্লাহ, আপনাদের ইমানের পাওয়ার আছে। আমি প্রথমেই বুঝছি এই জঙ্গলের ভিতরে মঙ্গল কায়েম হয়েছে। আমি যখন আহি, আমি এই তো আফ্রিকার জঙ্গল। আজ এই রাস্তা দিয়ে লয়েছে 52 বাজার 53 গলি। আমি কই নাই, পুরান ঢাকায় নাকি? তো এমন চিবি চক্করে ঢুকাইছে। তো প্রথম ঢোকার পরে রাস্তাটা বেশি ভাল লাগে নাই, কিন্তু যার বাসায় মেহমানদারি করাইছে, আজকের মেহমানদারি ছিল ভালোবাসায় ভরপুর, আন্তরিকতাপূর্ণ মেহমান। আন্তরিকতার সাথে মেহমানদারি করিয়েছেন কাউসার ভাইয়ের বাসায়, জামাই আদরে মেহমানদারি করছে। আল্লাহ তাকে উত্তম জাযা খায়ের দান করুন। শোনেন, আমি শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে আমি প্রোগ্রাম করি, সারা পৃথিবী ঘুরি। তো আলেম ওলামাদেরকে কেউ খাওয়ায়া মন ভরাতে পারবে না। এর কারণ হলো আলেমরা খাওয়ার পাগল না, আলেমরা দুনিয়ার পাগল না। তিনি আমাকে যে মেহমানদারি করিয়েছেন, আমি তো বললাম আমি খেয়েছি অল্প, খাই অল্প, কিন্তু তার ভালোবাসার কোনো কমতি ছিল না। আল্লাহ তাকে উত্তম জাযা খায়ের দান করুন। দ্বিতীয়ত, এই মাহফিলে আইসা আপনাদের ইমানের যেই পাওয়ার দেখলাম, আমি আবেগ আপ্লুত হয়ে গেছে। আমার দিল বলে আজকের মজমায় দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়া দিতে পারে না। কারণ আজকে যতজন আসছেন সব হইল পাগলা মুসল্লি, সব আমরা আল্লাহর পাগল, ঠিক কিনা বলেন? বিড়ি সিগারেট গাঁজা মাজা যা খাইছেন 5 আজকে গুনাহ মাফ করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, ঠিক কিনা বলেন? মুসলমান, আমি কোরআন পড়েছি, আপনারা শুনছেন, হৃদয়ের কান দিয়ে শুনছেন। মাইকম্যান, তোর মাইক মাশাআল্লাহ ভালো, একটু ইকো কমা। আসলে তোর মাইক ভালো, এই জঙ্গলের ভিতর তুই যে সার্ভিস দিছিস খুব ভালো মাশাআল্লাহ। একটু ইকোটা কমা। হ্যাঁ, একেবারে পুরো 100 তুই সাউন্ড কমালা বাবা, একটু ইকোটা কমা, ক্যাস ক্যাস করতেছে।